কমেডিয়ান কপিল শর্মার লাভ স্টোরি একটা বলিউড ফিল্ম ডিজার্ভ করে। হ্যাঁ, সত্যিই তাই। কপিল শর্মা আর তার স্ত্রী গিনি চ্যাটার্থীর লাভ স্টোরি নিয়ে যদি একটা বলিউড ফিল্ম হয় তবে নিঃসন্দেহে সেটা সুপারহিট হবে। কেন? এক্ষেত্রে কপিল শর্মার একটা বক্তব্য বলি। কপিল একটা ইন্টারভিউতে বলেছিলেন, একটা সময় গিনি যে গাড়িটা চড়ে রোজ কলেজে আসতো, আমার গোটা পরিবারকে একসঙ্গে বিক্রি করে দিলেও ওই গাড়ির দাম উঠতো না। এমনকি আমার স্কুটারের যা দাম, এক সপ্তাহে সেই টাকার পেট্রোল ভরাতো গিনি। হ্যাঁ, ঠিক এতটাই ফারাক ছিল কপিল আর গিনির দুটো পরিবারের মধ্যে। আর সেই কারণেই গিনির বাবা কপিলের সঙ্গে গিনির বিয়েও দিতে চাননি। কিন্তু তা সত্ত্বেও গিনি কোনোদিনও কপিলকে ছেড়ে যাননি। এমনকি কপিল যখন ব্যর্থতার অবসাদে ভুগে গিনিকে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিতে বলে, তখনও গিনি কপিলকে পাত্তা না দিয়ে মুখের উপর ফোন কেটে দিয়েছিলেন। কারণ গিনি জানতেন কপিল একদিন সফল হবেনি। আর আজ ভারতবর্ষের অন্যতম সফল কমেডিয়ানের নাম কপিল শর্মা। একদিন যে ছেলেটা পেট্রোলের অভাবে স্কুটার চালাতে পারতো না, আজ সেই ছেলেটাই নেটফ্লিক্সের মতো গ্লোবাল প্ল্যাটফর্মে আজ তো একটা শো চালায়। কিন্তু কপিল আর গিনির এই লাভ স্টোরির সূত্রপাত কোথা থেকে, আর কিভাবেই বা সমস্ত ঝড়ঝাপটা সামলে আজ তারা হ্যাপি কাপল হয়ে উঠলেন? চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই জেনে নিই। নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে কপিল শর্মা ছোটবেলা থেকে অভাব দেখে বড় হয়েছিলেন। পাশাপাশি কপিলের বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে 7 বছর ভুগে অবশেষে 2004 সালে মারা গেছিলেন। ওদিকে গিনি চ্যাটার্থীর বাবা ছিলেন বড়লোক ব্যবসায়ী। ফলে ছোটবেলা থেকেই রাজকীয় জীবনযাপনের মধ্যে দিয়েই বড় হয়েছিলেন গিনি। কলেজে পড়ার সময় কপিল যখন হাত খরচ জোগাড় করতে বিভিন্ন কলেজে ঘুরে ঘুরে থিয়েটারে অভিনয় শেখাচ্ছেন, ঠিক তখনই একদিন গিনিদের কলেজে পৌঁছন কপিল। সেখানে কপিলের কাছে অভিনয় শেখার জন্য অডিশন দেন গিনি। ওই অডিশনে পাশ করে গিনি কপিলের কাছে অভিনয় শেখা শুরু করেন। ধীরে ধীরে গিনিরই ভালো লেগে যায় কপিলকে। কিন্তু কপিল যখন এই কথা জানতে পারেন, তিনি শটান গিনির প্রস্তাবে না করে দেন। কারণ সেই সময় কপিলদের পরিবারের সম্মিলিত মাসিক আয় যা ছিল, সেই টাকা গিনিরা শপিং করতে গেলে একদিনেই খরচ করে ফেলতো। কিন্তু নাছোড়বান্দা গিনি কিছুতেই কপিলের পিছু ছাড়লেন না। ফলে ধীরে ধীরে কপিলও গিনিকে ভালোবেসে ফেললেন। কিন্তু গিনির পরিবারের লোকজন যখন কপিলের বিষয়টা জানতে পারলো, তখন সবার আগে রুখে দাঁড়ালেন গিনির বাবা। তবুও গিনিকে ভালোবেসে তিনি রাজি হলেন কপিলের সঙ্গে দেখা করতে। কপিল গিনিদের বাড়িতে গেলেন, দেখা করলেন গিনির বাবার সঙ্গে। কিন্তু গিনির বাবা পরিষ্কার কপিলকে জানিয়ে দিলেন, তুমি কি প্রতিদিন অন্তত 5-7 হাজার টাকা আয় করতে সক্ষম? একমাত্র তাহলেই গিনিকে বিয়ে করার কথা ভাবো, না হলে নয়। হবু শ্বশুরের এই শর্ত শুনে মাথা ঘুরে যায় কপিলের। তবুও তিনি হাল ছাড়েন না। পাড়ি দেন মুম্বাইতে লাভটা চ্যালেঞ্জের অডিশন দিতে। কিন্তু সেই অডিশনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন কপিল। সেদিন ব্যর্থতার অবসাদে কপিল ফোন করে বসেন গিনিকে আর বলেন, তোমার আমার একসঙ্গে থাকা সম্ভব নয়। আমাদের দুজনের অর্থনৈতিক অবস্থা কখনো সমান হবে না, তাই তুমি অন্য কাউকে বেছে নাও। তবে কপিলের করা এই ফোনে সেদিন বিশেষ পাত্তা দেননি গিনি। এরপর আসে 2007 সালের সেই দিন, যেদিন লাফটার চ্যালেঞ্জের 3rd সিজনে চ্যাম্পিয়ন হয়ে 10 লক্ষ টাকা প্রাইজ মানি জিতে নেন কপিল শর্মা, যা আজকের দিনে প্রায় 35 লক্ষ টাকার সমান। এরপর জলন্ধরের একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলের উল্কার গতিতে উত্থান হতে থাকে গ্ল্যামার দুনিয়ায়। লাফটার চ্যালেঞ্জ, কমেডি সার্কাস, স্টার ইয়া রকস্টারের মতো একটার পর একটা রিয়েলিটি শো জিতে অবশেষে 2013 সালে কপিল শুরু করেন নিজের লাফটার শো কমেডি নাইটস উইথ কপিল। এরপরের গল্পটা আজ ইতিহাস। একদিন যে ছেলেটা নিজের সেকেন্ড হ্যান্ড স্কুটারে তেল ভরানোর টাকা চেয়ে বেড়াতো, সেই ছেলেটাই ওঠা বসা করতে শুরু করে শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চনের সঙ্গে। কিন্তু এই মাথা ঘোরানো সাফল্য পেয়ে কপিলকে গিনিকে ভুলে গেছিলেন? না। 2018 সালের ডিসেম্বর মাসে সেই গিনিকেই বিয়ে করেন কপিল। 2019 সালে ওদের প্রথম সন্তান এবং 2021 সালে ওদের দ্বিতীয় সন্তানের জন্মও হয়। একদিন গিনির বাবা কপিলকে বলেছিলেন একদিনে 5-7 হাজার টাকা ইনকাম করার কথা। আজ 1 ঘন্টায় তার থেকে বেশি টাকা ইনকাম করেন কপিল। হ্যাঁ, এটাই বোধহয় গিনির ভালোবাসার শক্তি। সেদিন যদি গিনি কপিলকে ছেড়ে যেতেন, তাহলে হয়তো আজ ওদের গল্পটা এমন রূপকথার মতো সুন্দর হতো না। তাই ভরসা থাকুক ভালোবাসায়, আর ভরসা থাকুক পরিশ্রমে, তাহলেই একদিন সব ঠিক হয়ে যাবে।